তো মাছ রান্না করে একবার সামনে রাখাই আছে, যে যত পারো খাও। না হেঁটে হেঁটে যাবো, দৌড়াবো কিছুর জন্য। এই যে বান্দা হয়ে গেছে, এখন জল ছেড়ছে। বিজনেস সেভাবে কিছু করতে পারছি না, তো লোকের কাছ থেকে আজকেও ফোন করলাম মার্কেটে। না ও কিষানু, গুড নাইট। শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় দেখতে পাচ্ছ যার যার কাজে শেষে বেরিয়ে পড়েছে। তো কিষানুর পাস্তা বানানো হচ্ছে। কিষানু হচ্ছে গিয়ে স্কুলে গেছে, টিফিন একটু পরে করতে পারতাম, এমন তো স্কুল গেল সব গরম গরম। হ্যাঁ, আলু পেঁয়াজ, এই যে পাস্তা। মশলা মশলা কিছু দেবো নাকি? তো পাস্তাটা আমি বানিয়েছি, মা হেল্প করে দিল, তো বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো সবে গেল, একটু পরে দিয়ে আসলি। আজকে মায়ের রান্নার চাপ আছে, অতগুলো মাছ সব ভাজবে আজকে। কালকে কাটতে কাটতে হাঁপিয়ে গেছিলো, আজকে ভাজতে ভাজতে হাঁপিয়ে যাবে। তো পুকুরের মাছ শেষ মুহূর্তে একটু জমিয়ে খাওয়া যাক। আর আজকে মাছটা আছে অনেকটা, ভাজি কড়া ভাজা কয়েকটা খাবো, হেভি লাগে কিন্তু। গেল দিন যে হাট গেছে মঙ্গলবার, তো সেখানে বাঁধাকপি ফুলকপি কিছুই ওঠেনি, বেগুনের দাম হাই 35 টাকা করে ছিল। তো সেরকম করে মানে সস্তা বাজার যেগুলো ছিল মোটামুটি যা সচরাচর পাচ্ছিলাম, তো তার থেকে কিছু এনেছি। আর আজকে বাজারে গিয়ে কিষানের জন্য একটা সস কিনে দেবো, ওই জন্য গেছিলাম। গিয়ে বাজারে গিয়ে দেখি ফুলকপি বাঁধাকপি বেশ ভালোই উঠেছে, তো নিয়ে আসলাম। ফুলকপি 20 টাকা কেজি, 1.5 কেজি হয়েছে একটা, না ফুলকপি না, তো নিয়ে আসলাম। বাঁধাকপি একটা 20 টাকা কেজি, 1.5 কেজি হয়েছে 30 টাকা দিয়ে। এটা নিয়ে গাজর এনেছি, আর বেগুন 30 টাকা করে পেলাম, তো হাটের থেকে একটু কমই হলো দেখলাম। আর বাঁধাকপি ফুলকপি তো হাটে ওঠেই নি, মানে ফুলকপি উঠেছিল, তাও সে ফুলকপিও মানে পদের না, মানে দেখে পছন্দ হয় না এরকম। তো যাই হোক, হাটে এটাই বোঝা গেল যে দাম বেশি হলে সেই জিনিস আর উঠবে না, যে জিনিসের দাম কম সেই সব জিনিস। বেগুনও দুটো লোকের কাছে ছিল 35 টাকা করে কেজি। এই তো আমাদের হাট, কি আর বলবো, সস্তা সবজি পাওয়া যায় সস্তায়, দামি সবজি আর দেখাই যায় না। আলু নাকি 10 টাকা করে বিক্রি করছিল, সেই আলু মানুষে খুব কিনেছে কালকে। তো পুকুরের মাছ অনেকগুলো হয়েছিল, তো কিছু কিছু করে খাওয়া হবে। তো এইটুকুনো আজকে রান্না হবে নাকি? আজকে এইটুকুনো মাছ রান্না হবে, সব বাটাই আছে এর মধ্যে। শানু জল খাস না রে, ভাত খাবি তো? কি বাটা মাছটা ভালো, একটু শক্ত আছে। আর এই ইসের এই আমেরিকান রুইয়ের পেটে ডিম হয়েছিল, সে ডিম দিয়ে বড়া করেছে, ডিমটা বড়াটাই ভালো লাগে। পেঁয়াজ দিয়েছে তো খুব ভালো লাগে। তো মাছ রান্না করে একবার সামনে রাখাই আছে, যে যত পারো খাও। তো আপাতত দুটোই খেয়েছি, আর বড়া হচ্ছে 4টে চলছে। ওই যে দেখা যাচ্ছে অল্প একটু জল জমা আছে, ওর মধ্যে নাকি মাছ আছে, যার জন্য এখন বান দিচ্ছে, দিয়ে মাছ ধরবে। জলটা ছেঁচে ফেলবে বানের এই পাশে শুকনো জায়গায়, তারপরে মাছ ধরবে।
ওই জন্য বাপ বেটা দুজনে নেমে গেছে। মেকআপ করার মতন কাদা বুঝলো, মেকআপ মুখে মাহাই দিলে একদম 3D মেকআপ হবে। এবার একটু শুকাইলে করা, একটু মাটি উঠাইতে হবে। ওই এই মাটিতে উনান হবে ভালো জানিস। এই যে বান্দা হয়ে গেছে, এখন জল ছেড়ছে। তো দেখো এই যে খাওয়ার মতন মাছ হয়ে গেছে, বেশ খাটাখাটনি হলো, তবে মাছও বেশ ভালো কটা পেয়েছি। বড় একটা তেলাপি আছে, মিডিয়াম সাইজের তেলাপি আছে 3-4টে, আর পুটি বেশি, কয়েকটা মাত্র পুটি ছেড়েছি, তো এত পুটি হয়েছে কি আর বলবো। বাপরে, এত পুটি কোথার থেকে আসলো? মোটামুটি 15-20-25টা মতন পুটি মাছ ছেড়েছিলাম, তার থেকে কালকেও পেয়েছি কতগুলো, আজকেও আবার এই যে না, কাঁচা কাঁচা খেয়ে না, আবার কাঁচাই খেয়ে নেবে, কিন্তু মাছ এত ভালোবাসে। কটা খেয়েছো আজকে মাছ? সব পুঁটি মাছ আছে, তেলাপিয়া আছে, তেলাপিয়া পুঁটি এগুলো। ওটা তেলাপিয়া, চিংড়ি, এইটা চিংড়ি, এইটা চিংড়ি। চিংড়ি। চিংড়ি তোমার ফেভারিট? কেন দৌড়ে দৌড়ে যাবো না, হেঁটে হেঁটে যাবো, দৌড়াবো কিছুর জন্য? দৌড়ানোর কোনো দরকারই নেই আমাদের, সুস্থ শরীর ব্যস্ত করার কোনো প্রয়োজন নেই আমাদের। না, এক্সারসাইজ সকালে আর বিকেলে করতে হয়, এখন দুপুরবেলায় কিসের এক্সারসাইজ? পেট আমার কমই আছে, তোমার বেশি থাকলে তো তোমার পেট আছে। তো হয়ে গেছে সন্ধে, কিষাণু প্রাইভেটে গেছিলো, ওখান থেকে চলে এসছে, আর আমি এখন যাবো একটু বাতকুলাতে। আসলে অনেকদিন বাদে ইচ্ছে হলো একটু রাত্রেবেলা রুটি দিয়ে একটু নলেন গুড়ের রসগোল্লা দিয়ে খেতে হবে, তো সেই জন্য যাচ্ছি। অ্যাকচুয়ালি সেই জন্য নয়, অ্যাকচুয়ালি আমার অন্য কাজ আছে, একটু সাজগোজের জিনিস আনতে হবে, যেমন এই শীতের বডি লোশন শেষ হয়ে গেছে, মুখে মাখার ওই ক্রিমটা শেষ হয়ে গেছে, আর তারপরে আর কিছু রিটার্ন মাল আছে যেগুলো বাতকুলায়, মানে আমার যেখানে মালগুলো দিই সেখানে রেখে গেছে, সেইগুলো আনতে হবে। তো এইসব নিয়ে কিছু কাজ রয়েছে। আর আমার বিজনেসের সমস্যা হচ্ছে কি, আমি মাল মানে প্রোডাক্ট ঠিকঠাক পাচ্ছি না মার্কেটে গিয়ে। এবার নিজে ম্যানুফ্যাকচার করবো, সেই কারণে একটু মেশিন টেশিনগুলো কিনতে হবে, তো সে নিয়ে একটু মানে চিন্তা ভাবনা করছি। ওগুলো যতদিন কিনতে না পারছি বিজনেস সেভাবে কিছু করতে পারছি না। তো লোকের কাছ থেকে আজকেও ফোন করলাম মার্কেটে, না কোনো উত্তর নেই, বলছে যে যেদিন আসবে ফোন করে বলবে। এখন ব্যবসা বন্ধ করে বসে রয়েছে, কী করবো। টুপিটা কতদিন ইউজ করছি না, কারণ চুল বেক হয়ে হ্যাঁ। তো শীত শেষ হয়ে গেছে, তো গেছিলাম বাতকুলাতে, শীত শেষ হয়ে যাচ্ছে, এখন দোকানে গরমের সব প্রোডাক্ট মানে আসছে, মানে শীতের এই মানে মুখে মাখার বডি লোশন এগুলো সব শেষ হয়ে গেছে। তো অনেক খুঁজে খুঁজে এই দুটো এনেছি। হিমালয়ের এটা এনেছিলাম আগের বার, খুব ভালো লাগছিল, গন্ধটাও খুব সুন্দর, আর তেল তেলে ব্যাপারটা নেই এর মধ্যে, খুব ভালো ছিল। তো এবার এনেছি পন্স, ওটা পাচ্ছি না, তো সেই কারণে। আর এই যে বডি লোশন এটা পেয়েছি। নতুন করে কোনো শীতের প্রোডাক্ট আসছে না বললো, তো সেই কারণে যা ছিল তাই আনতে হলো। কারণ গা কেমন উস্কো উস্কো হয়ে এখনও ওরকমই হয় শীতের দিনের মতনই, তো সেই কারণে না হলেও হচ্ছে না। তো আনলাম একটা ছোটো মোটো দেখে, আর আনলাম রসগোল্লা। এটা হচ্ছে গিয়ে
কিষাণু খুব ভালো খায়, আর তারপরে রুটি মাঝে মধ্যে ওই তরকারি প্রতিদিন ভালো লাগে না, বা রাত্রিবেলায় অল্প একটু তরকারি রয়েছে আবার একটা তরকারি করবে, সেই জন্য আর কি মিষ্টি হলে হয়ে গেল। একটু মাছের ঝোল রয়েছে আর কি, কয়েক পিস মাছ রয়েছে আর একটু সামান্য একটু ঝোল রয়েছে, সবার হবে না। তো সেই কারণে মাকে বললাম যে যাচ্ছি যখন তাহলে মিষ্টি নিয়ে আসবো, ওখানে ওই দিয়ে ভালো হয় খেতে। আর হচ্ছে গিয়ে আর কিছু রিটার্ন ছিল, সেগুলো নিয়ে আসলাম, এই কাজ, আর কিছু নয়। তবে হ্যাঁ, তোমাদের কয়েকটা কমেন্টসের অ্যান্সার আমি আজকে দিতে চাই, আর সেগুলো হচ্ছে গিয়ে আমার প্রিয় মানুষেরাই আমার সঙ্গে এই কোশ্চেনগুলো করেছে, আর কিছু ক্লিয়ারিটি দিতে হবে আর কি। কিছু জিনিস ক্লিয়ার হয়নি তোমাদের সামনে, তো সেই জন্য আর কি বলেছো। টেনশন নাকি? মাথা হাত দেন। আমি বলছি এখান থেকে বার। আচ্ছা ঠিক আছে, বাদ যাও না, চলে কি সুন্দর তাড়াতাড়ি দাগ দাও, দাগ দাও, দাগ। রসগোল্লাগুলো ছোট রসগোল্লা পেলাম না, 10 টাকার পিস ছিল, ওটাই নিয়ে চলে এসেছি। তো আর এই যে নিউ মা তারা বাতকুল্লায় যে দোকানটা, ওই দোকানের মিষ্টিটা খুব ভালো হয়, বড় বড় সাইজ। কয়টা মাছ খেতে পারো খাও? আচ্ছা ওইটা দাদা তোমার জন্য আছে, এই তো তোমার জন্য রয়েছে তো। তুমি কটা খাবা নেও না? এটা খেয়ে নাও আগে। আচ্ছা ওইটা দিয়ে আগে খেয়ে নিতে হয়, মাছ দিয়ে ওইটা দিয়ে খেয়ে নাও, তারপরে লাস্টে মিষ্টি। মিঠাই লাস্টে। তোমার জন্যই এনেছে মিষ্টি, মিঠাই তুমি খেতে লাস্টে। তুমি টেনশন নিচ্ছ কেন? সবার একটা একটা, আর বাকি সব তোমার, ঠিক আছে? গুড নাইট কিষাণু। ও কিষাণু গুড নাইট। এখন ঘুমাতে হবে, রাত কটা গেছে? গুড নাইট। গুড নাইট, বাই বাই। এই যে গুড নাইট। আর বদমাইশি না বাবা, শুয়ে পড়ো। হ্যাঁ, তোমাদের কমপ্লেন যে লাস্টে আমি যে ফিনিশিং টাচ দেওয়া হয় ব্লগে, তো সেটা কিছুদিন ধরে করছি না। তো করি, কখনো করি না আসলে। অনেক সময় ভাবি হ্যাঁ করবো, এরম ভাবতে ভাবতে হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম, ঘুমিয়ে পড়েছি, বা মানে এরকম করে কোনো কারণে হয় না। তো অবশ্যই ফিনিশিং টাচটা দেওয়া উচিত, কারণ তো সারাদিন পরে ওটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে গুছিয়ে একটা জায়গায় একটা তোমাদেরকে লাস্ট আপডেটটা দেওয়া, তো সেটা কখনো কখনো দেওয়া হয় না। তো অবশ্যই দেব। তো তোমাদের ইন্টারেস্ট আছে সেটা শোনার, এটা শুনে খুব ভালো লাগলো। তো ব্যাপার হচ্ছে গিয়ে ব্যবসাটা নিয়ে একটু মানে চাপের হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে একটু সমস্যায় পড়ছি। তো কিছু করতে গেলে একটু ঝামেলা পোহাতেই হয়, অনেক রকমের বাধা আসে, সেগুলো পেরিয়ে যেতে হয়। একটা সমস্যা একবার আসছে, সেগুলো ফেস করছি, সেটাকে আবার ক্লিয়ার করছি, আবার আরেকটা সমস্যা আসছে, এগুলো হচ্ছে। তো তোমরা অনেকেই বলেছো হাল ছাড়লে হবে না, অবশ্যই হাল ছাড়লে হবে না, চেষ্টা করে যাচ্ছি। অনেক রকমের সমস্যা আসছে, সব তোমাদেরকে খুলে বলতে পারছি না, অনেক রকমের প্রবলেম হচ্ছে। তো ম্যানুফ্যাকচারটা শুরু করলে আশা করছি অনেকটা সলভ হয়ে যাবে ব্যাপারটা। আর পুকুরের মাছ আমাদের শেষ, আর আজকে যা ছিল লাস্ট আমি আজকে মানে গুছিয়ে তুলে নিয়েছি, আর মাছ নেই। তবে ফ্রিজের মধ্যে একটু হয়ে গেছে বেশি, কারণ একবারে তো খাওয়া যাচ্ছে না, কেজি 2-1 মতন মাছ আমি রেখেছিলাম, আর বাকি প্রায় 7-8 কেজি মাছ হয়েছিল টোটাল। তো পাড়া প্রতিবেশী যাদের সাথে মানে আশেপাশে যারা বাড়ির পাশ দিয়ে আছে তাদেরকে দিয়েছি, যতটা সম্ভব দিয়েছি। শোনো, মানে বেচে টাকা কামাতাম, হয়তো 7-8 কেজি মাছ ওই হয়তো 1000 টাকা বেচতাম। এই যে পাড়া প্রতিবেশীকে একটু দিলাম, এটা উচিত, কারণ গ্রামে এই জিনিসটা খুব চলে যে আমার বাড়ি একটা সবজি হলে তোমার মানে পাশের বাড়িকে দেওয়া, এরকম চলে। তো সেই কারণে আমরাও যেহেতু মাছ চাষ করেছি, কদিন খেলাম, কাউকে দেওয়া হয়নি, তো একটা দিন অন্তত দেওয়া উচিত, তো সেটা মনে করি, আর দিয়েছি সেটা। এটা বড় পানের কোনো ব্যাপার নেই, এটা
স্বাভাবিক ব্যাপার, গ্রামে খুব সাধারণ ব্যাপার। আমাদেরকে তো পাড়া প্রতিবেশী যাদের গরু আছে তারা নতুন বাছুর হলে না দুধও দিয়ে যায় আমাদেরকে, 1 কেজি 1.5 কেজি দুধ দিয়ে দেয়, মানে এরকম হয়, এটা কোনো ব্যাপার না, গ্রামে এটা নর্মাল ব্যাপার। তো যাই হোক, মাছ শেষ হয়ে গেল। এবার অনেক দিন মাছ কিনে খাওয়া হয় না, মাছের মধ্যে মনে হয় গেল মাসে হয়তো 1 দিন কি 2 দিন মাছ কিনে খেয়েছি, বাকি সব পুকুরের মাছ ধরেছি, খেয়েছি আর ডিম খেয়েছি এরকম। তো যাই হোক, এখন থেকে আবার কিনতে হবে। কিষাণ তো মাছ ছাড়া ভাত খেতে পারে না, আর মাংসটাও ভালো খায়, কিন্তু মাংসটা রেগুলার আনা ঠিক নয়, তো সেই কারণে মাংসটা একটু কম আনি, মাছটা রেগুলার করিয়েছি। আর নদীর মাছ, পুকুরের মাছ নয়, সামুদ্রিক মাছটা আমি বেশি আনি, কারণ সামুদ্রিক মাছে ক্ষতি কম বা রোগ জীবাণু মানে কম থাকে। তো যাই হোক, ভিডিওটা এখন এন্ড করি, আগামী দিনে আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো চলো, আজকের মতন বাই বাই, গুড নাইট।